ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় চতুর্থ স্কন্ধে ষড়বিংশ অধ্যায়ে পুরঞ্জনের মিঘুয়া গমন এবং মহর্ষির কোপ। নারদ বললেন, মহারাজ, একদিন রাজা পুরঞ্জন নিজের বিশাল ধনু, স্বর্ণময় কবচ এবং অক্ষয় তৃণ ধারণ করে নিজের 11 ও 11তম সেনাপতির সঙ্গে পঞ্চস্যযুক্ত শীঘ্রগামী রথে আরোহণ করে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করলেন। সেই রথে 2টি ঈশাদণ্ড, 2টি চক্র ও 1টি অক্ষয় দণ্ড, 3টি ধবজ পতাকা, 5টি বন্ধন রজ্জু ও 1টি রশি লাগাম, একজন সারথি, 1টি উপবেশন স্থান, 2টি যুগ জোয়াল বন্ধন স্থান, 5 ধরনের অস্ত্র এবং 7টি চমড়াদি নির্মিত রথ রক্ষার্থে আবরণ ছিল। সেই রথ 5 রকমের ভিন্ন ভিন্ন গতিতে চলতে পারত এবং তার অলঙ্কার সবই ছিল স্বর্ণরচিত। যদিও রাজার পক্ষে নিজের পত্নীকে মুহূর্তের জন্য ছেড়ে থাকা কঠিন ছিল, কিন্তু সেই দিন তার মিঘুয়া যার জন্য এমনই প্রবল বাসনা উপস্থিত হলো যে তার পত্নীর জন্য স্ত্রীক্ষেপ না করে দম্ভের সঙ্গে ধনুর্বাণ ধারণ করে শিকারে মত্ত হলেন। এই সময়ে আসুরি প্রবৃত্তি বৃদ্ধি পাওয়া যায়। তার চিত্ত অত্যন্ত কঠোর এবং নিদ্রয় হয়ে গিয়েছিল। তার ফলে তিনি নিজের তীক্ষ্ণ বাণের দ্বারা বহু সংখ্যক নির্দেশ বন প্রাণীকে হত্যা করতে লাগলেন। যার মাংসের প্রতি অত্যাধিক আসক্তি আছে, সেই রাজা কেবল শাস্ত্রে নির্দিষ্ট কর্মের জন্য বনে গিয়ে প্রয়োজন মতো অনিষিদ্ধ যে প্রাণীর বধ শাস্ত্রাদি দ্বারা প্রতিষিদ্ধ নয় এমন প্রাণীকে বধ করতে পারেন। বৃথা প্রাণীহিংসা কোনো মতেই করবেন না। শাস্ত্রে এইভাবে নির্দেশ দিয়ে লোভজনিত উচ্চশৃঙ্খল প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করা হয়েছে। হে রাজেন্দ্র, যে বিদ্বান ব্যক্তি এইভাবে শাস্ত্রের নির্দিষ্ট কর্মের আচরণ করেন, তার সেই কর্মা অনুষ্ঠানের দ্বারা উৎপন্ন জ্ঞানের প্রভাবে সেই কর্মের দ্বারা তিনি আর লিপ্ত হন না। অন্যথায় স্বেচ্ছা অনুসারে নিয়ম না মেনে কর্মের অনুষ্ঠান করলে মানুষ আমি কর্তা ইত্যাদি রূপে অভিমানগ্রস্ত হয়ে কর্মর বন্ধনে আবদ্ধ হয় এবং তার ফলে গুণ প্রবাহ রূপ সংসার চক্রে পতিত হয় এবং বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার ফলে ক্রমশ অধোগামী হতে থাকে। পুরঞ্জনের নিক্ষিপ্ত বিভিন্ন প্রকারের পক্ষযুক্ত বাণের দ্বারা বিদ্ধ হয়ে বহু বাণী অত্যন্ত কষ্টপূর্ণ মৃত্যুর গ্রাসে পতিত হতে লাগল। তার এই নিদ্রয় জীব সংহার সদয় হৃদয় ব্যক্তিদের পক্ষে একান্ত দুঃখজনক এবং অসহনীয় হয়ে উঠেছিল। এইভাবে সেই বনে খরগোশ, শূকর, মহিষ, নীলগাই, রুহু, মৃগ, সজারু ও আরো অনেক প্রকার মেদ্য পবিত্র ভক্ষণাদি যোগ্য পশু বধ করতে করতে রাজা পুরঞ্জন অত্যন্ত শান্ত হয়ে পড়লেন। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে তিনি মৃগয়ায় নির্বৃত্ত হয়ে বন থেকে রাজভবনে ফিরে এলেন। সেখানে যথারীতি স্নান ভজন আদি সম্পন্ন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ক্লান্তি থেকে মুক্ত হলেন। অনন্তর পুরঞ্জন ধূপাদি, গন্ধদ্রব্য, চন্দনাদি আলোপন এবং মাল্য প্রভৃতি দ্বারা নিজের সাধন সম্প্রদান করলেন এবং সর্বাঙ্গে বিভিন্ন প্রকার অলঙ্কার ধারণ করে সুসজ্জিত
হলেন। এইবার তার মহর্ষির কথা মনে পড়ল। তখন তিনি ভজনাদির ফলে তৃপ্ত দেহে এবং গর্বিত ও আনন্দিত হৃদয়ে কামাক্রান্ত হয়ে নিজের সুন্দরী গৃহধর্মচারিণী পত্নীকে অনশন করতে লাগলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। প্রাচীন বহির তখন তিনি কিঞ্চিত উদ্বিগ্ন হয়ে অন্তঃপুরিকা গণকে জিজ্ঞাসা করলেন, সুন্দরীগণ, তোমরা সবাই পূর্বের মতোই তোমাদের অধীশ্বরীয় সহ কুশলে আছো তো? আজ এই গৃহের কোনো উপকরণই যেন পূর্বের মতো রুচিকর মনে হচ্ছে না। এর কারণ কি? গৃহে মাতা অথবা পতিব্রতা পত্নী না থাকলে সেই গৃহ যেন চক্রহীন রথের মতো অচল হয়ে পড়ে। কোনো বুদ্ধিমান পুরুষ আর সেই গৃহে দীন ও হতভাগের মতো বাস করতে চায়। সুতরাং তোমরা বলো, যিনি পদে পদে আমার বিবেক বুদ্ধি জাগিয়ে দিয়ে বিপদ সাগরে নিমগ্ন প্রায় আমাকে উদ্ধার করে থাকেন, সেই শ্রীময়ী ললনা কোথায়? রমণীগণ উত্তর দিলেন, মহারাজ, আপনার প্রিয়তমা কি স্থির করছেন আমরা জানি না। শত্রুজিৎ, ওই দেখুন তিনি কোন রূপ অস্তরণ বিনায় ভূমিতলে শয়ন করে আছেন। নারদ বললেন, পুরঞ্জন নিজ মহর্ষিকে অবমানিতার মতো অযত্নে অনাদরে ধূলিতলে নীল অবস্থায় দেখতে পেলেন এবং তার দর্শনরূপ সঙ্গলাভ মাত্রই তার বুদ্ধি। তিনি অত্যন্ত বিহুল হয়ে পড়লেন। একান্ত দুঃখিত হৃদয়ে তিনি মধুর বাক্যে তাকে বহুভাবে সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু প্রেয়সীর দিক থেকে তার নিজের প্রতি কোনরূপ প্রণয় কোপ সূচক চিহ্নের প্রকাশ ঘটতে দেখল না। পুরঞ্জন অনুনয়ে বিশেষ পারদর্শী ছিলেন, সুতরাং তিনি এখন ধীরে ধীরে অনুনয় বিনয়ের দ্বারা মহর্ষির মান ভঞ্জনে প্রয়াসী হলেন। প্রথমে তিনি তার চরণ স্পর্শ করলেন এবং পরে তাকে নিজ কেড়ে গ্রহণ করে আদরের সঙ্গে তাকে বলতে লাগলেন। পুরঞ্জন বললেন, কল্যাণী, যে ভূতেরা অপরাধ করলে তাদের প্রভুগণ তাদের নিজের লোক বলে মনে করে শিক্ষাদানের জন্য দণ্ড বিধান করেন না, তারা নিতান্তই হতভাগ্য। সেবকের প্রতি প্রভুকৃত উপযুক্ত দণ্ড প্রকৃতপক্ষে পরম অনুগ্রহ স্বরূপ। তম্বি একমাত্র মূর্খ ব্যক্তি প্রদান্ত হওয়া যার ফলে সেটি প্রভু প্রদত্ত দণ্ড যে পরম উপকারী বন্ধুর কাজ তা বুঝতে পারে না। রুচির দন্ত পঙ্কাতি ও কমনীয় ত্রিযুগলে শোভন্বিতা হে মনস্বিনী, পরিহার করো তোমার এই অভিমান। আমাকে তোমার নিজের বংশবৎ অনুগ্রহ মাত্র জেনে অনুরাগ ভরে ও লজ্জায় আনমিত। মধুর হাস্যদ্বীপ দৃষ্টির প্রসন্নতায় সমুজ্জ্বল তোমার ওই মনোহর মুখটি একবার দেখাও। তোমার প্রফুল্ল মুখ পঙ্কজের চারিপাশে বেষ্টন করে ভ্রমরের মতো নীল চূর্ণ অলোক রাশি শোভা পাচ্ছে। উন্নত নাসার ঐশ্বর্য মণ্ডিত তোমার এই মুখের মধুর বাণী তাকে করে তুলছে আরো মনমোহন। বীর পত্নী, যদি অপর কেউ তোমার কাছে কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি তার নাম আমাকে বলো। যদি সে ব্রাহ্মণ কুলজাত না হয় তবে আমি এখনই তাকে শাস্তি দিচ্ছি। আমি তো একমাত্র ভগবান মুরারির ভক্ত ব্যতীত ত্রিভুবনে অথবা তার বাহিরেও এমন কোনো ব্যক্তিকে
দেখতে পাচ্ছি না যে তোমার কাছে অপরাধ করে নির্ভয়ে এবং আনন্দে থাকতে পারে। প্রিয়ে, আমি আজ পর্যন্ত কখনো তোমার মুখ এমন তিলকহীন, মলিন, নিরানন্দ, ক্রোধাবশে ভয়ানক, কান্তিহীন এবং রুক্ষ প্রীতিভাবশূন্য দেখিনি, অথবা তোমার শোভন বক্ষস্থলকে এমন ছোকা অশ্রু প্লাবিত এবং তোমার বিম্বাধার এমন কুমকুম রক্তাভাশূন্য দেখিনি। আমি বাসনাসক্ত হয়ে তোমাকে জিজ্ঞাসা না করেই মৃগয়ায় চলে গিয়েছিলাম। এই জন্য আমি অবশ্যই তোমার কাছে অপরাধী। তাহলে তুমি আপনজন বলে আমার উপর প্রসন্ন হও। কামদেবের বিষম বাণে অধীর হয়ে যে সর্বদাই বশবর্তী থাকে, সেই নিজের প্রিয় পত্নীর প্রতি কোনো অনুরাগ বর্তি রমণীয় বা যথাচিত্ত আচরণ না করে তাকে প্রত্যাখ্যান করতে পারে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে পুরঞ্জন উপাখ্যানে ষড়বিংশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।